হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের 5th সেমিস্টারে এডুকেশন মাইনরে দুটি পেপার পড়তে হবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদেরও মাইনর হিসাবে দুটো পড়তে হবে এবং তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদেরও মাইনর হিসাবে দুটো পেপার পড়তে হবে। এই দুটো পেপারের কোড কি আছে? একটি কোড হচ্ছে MN3 তোমাদের পড়তে হচ্ছে, পেপারটির নাম গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, ঠিক আছে। আরেকটি হচ্ছে MN4, এই পেপারটির নাম কি আছে? এই পেপারটির নাম আছে এডুকেশন অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। কি বললাম? এডুকেশন অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই দুটো পেপার তোমাদের পড়তে হচ্ছে এবং তোমরা যদি বলো কোয়েশ্চেন প্যাটার্ন কি, আগে যেমন কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের ছিল এডুকেশন মাইনর সাবজেক্টের, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন 3টে, 5 নম্বরের প্রশ্ন 5টা এবং বাকি 2 নম্বরের এসএকিউ, এইভাবে 75 মার্কসের দুটো পেপারই পরীক্ষা হবে। এবার তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সিলেবাসটা আলোচনা করছি, তোমরা সিলেবাস দেখে নাও। খুব তাড়াতাড়ি আমি তোমাদের এই দুটো পেপারের সাজেশান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে তোমরা সিলেবাসটা খুব ভালো করে বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাস দেখে নাও। তোমাদের MN3 পেপার, যেটা প্রথম পেপার আছে 5th সেমিস্টারে, সেটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এখানে বাংলাটা তোমরা লেখা আছে, দেখে নাও। এবং এখানে তোমাদের 3টে ইউনিট আছে। প্রথম যে ইউনিট 1, সেখানে হচ্ছে দেখো গাইডেন্স অর্থাৎ দিক নির্দেশন, তার অর্থ, কাজ, প্রয়োজনীয়তা, অর্থাৎ গাইডেন্সের অর্থ, কাজ এবং প্রয়োজনীয়তা। তারপরে বলা হচ্ছে দেখো গাইডেন্সের অর্থ সংজ্ঞা, প্রথম যেটা এর মধ্যে পড়ে গাইডেন্সের অর্থ সংজ্ঞা, কাজ। দ্বিতীয় এর মধ্যে টপিক হচ্ছে ব্যক্তিগত ও গোষ্ঠীগত দিক নির্দেশন, সেখানে অর্থ, সুবিধা, অসুবিধা। আর গাইডেন্সের বাংলা কথা হচ্ছে দিক নির্দেশ। দেখো তারপরে আছে দেখো মাধ্যমিক বিদ্যালয়ে দিক নির্দেশের প্রয়োজনীয়তা এবং একটি ভালো দিক নির্দেশন কর্মসূচির শর্ত। এবার পরের যে ইউনিট আছে 2 নম্বর ইউনিট, দেখো 2 নম্বর ইউনিট হচ্ছে গাইডেন্স। এখানে শিক্ষামূলক, বৃত্তিমূলক বা ব্যক্তিগত। সেখানে প্রথম টপিক হচ্ছে শিক্ষামূলক গাইডেন্স, এর অর্থ, শিক্ষার বিভিন্ন স্তরের কাজ। নেক্সট হচ্ছে দেখো বৃত্তিমূলক গাইডেন্স, এখানে অর্থ, শিক্ষার বিভিন্ন স্তরে কাজ। তারপরে হচ্ছে দেখো ব্যক্তিগত গাইডেন্স, সেখানে অর্থ এবং কিশোরদের জন্য গুরুত্ব। 3 নম্বর ইউনিট হচ্ছে দেখো এখানে তার মানে অর্থাৎ কাউন্সিলিংয়ের হচ্ছে মিনিং, মানে অর্থ, তার কৌশল এবং ধরন, কাউন্সিলিংয়ের অর্থাৎ পরামর্শ দান। তারপর দেখো এখানে গেল, তারপর হচ্ছে এখানে পরামর্শ দান অর্থাৎ কাউন্সিলিংয়ের অর্থ, গুরুত্ব আর বিস্তার। নেক্সট টপিক হচ্ছে কাউন্সিলিং অর্থাৎ পরামর্শ দানের কৌশল। এখানে দেখো নির্দেশমূলক, অনির্দেশমূলক এবং সমন্বিত। এবারে ব্যক্তিগত ও গোষ্ঠী পরামর্শ দান অর্থাৎ ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ কাউন্সিলিং যেটা আছে তার অর্থ এবং ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব। এবার তোমাদের পরের যে পেপারটা আছে অর্থাৎ 4 নম্বর পেপার যেটা আছে সেটা হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এই পেপারটা। এখানে হচ্ছে প্রথম যে ইউনিট হচ্ছে সংগঠন অর্থাৎ অর্গানাইজেশন। এখানে সংগঠনের ধারণা, সংগঠনের প্রকৃতি, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা, এগুলো পড়তে হচ্ছে। এবং দ্বিতীয় ইউনিট হচ্ছে অর্গানাইজেশন ইন এডুকেশন ফিল্ড অর্থাৎ শিক্ষাক্ষেত্রের সংগঠন। সেখানে প্রতিষ্ঠানের পরিকল্পনার অর্থ ও উপাদান। নেক্সট হচ্ছে গ্রন্থাগার ও সময়সূচির বৈশিষ্ট্য এবং তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবা, কর্মশালা, ল্যাবরেটরির বৈশিষ্ট্য, এগুলো এখানে কিন্তু পড়তে হচ্ছে। এবং শেষ যে ইউনিট আছে এডুকেশনাল প্ল্যানিং অর্থাৎ শিক্ষাগত পরিকল্পনা। এখানে পড়তে হবে শিক্ষাগত পরিকল্পনার অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য। তারপর হচ্ছে শিক্ষাগত পরিকল্পনার ধাপসমূহ। নেক্সট হচ্ছে শিক্ষাগত পরিকল্পনার ধরন ও গুরুত্ব। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস।